ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করতে যাচ্ছে। কারণ এই নির্বাচন শুধু সংসদ সদস্য বাছাইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, একই দিনে পৃথক ব্যালটে অনুষ্ঠিত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ গণভোট। জুলাই জাতীয় সনদের সংবিধান সংক্রান্ত সুপারিশকে আইনি ভিত্তি দেওয়ার প্রশ্নে এই গণভোট। আর এই গণভোটকে ঘিরেই রাজনৈতিক অঙ্গনে স্পষ্ট বিভাজন, এক পক্ষ সরব, আরেক পক্ষ তুলনামূলক নীরব। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে সরাসরি মাঠে নেমেছে অন্তর্বর্তী সরকার। সরকারের পাশাপাশি জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপিও প্রকাশ্য জনসভা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে। অন্যদিকে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি আনুষ্ঠানিকভাবে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিলেও এখন পর্যন্ত শীর্ষ নেতৃত্বের প্রকাশ্য প্রচারে গণভোটের বিষয়টি তেমনভাবে উঠে আসেনি। এক বছরের বেশি সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই জাতীয় সনদ প্রণয়ন করে। কমিশনের সুপারিশের ভিত্তিতে সরকার নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সিদ্ধান্ত নেয়। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে এক যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। সংস্কার বিষয়ে গণভোটের জনসচেতনতামূলক প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজকে। এরই মধ্যে সরকার দেশ জুড়ে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার কার্যক্রম শুরু করেছে। 22 জানুয়ারি থেকে নির্বাচনী প্রচার শুরু হলেও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একাধিক জনসভায় গণভোট প্রসঙ্গ অনুপস্থিত ছিল। যদিও দলের নীতি নির্ধারকেরা দাবি করছেন বিএনপি সংস্কারের পক্ষে এবং গণভোটে হ্যাঁ ভোট দিতে অঙ্গীকারবদ্ধ। স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও নজরুল ইসলাম খান প্রকাশ্যে হ্যাঁ ভোটের পক্ষেই অবস্থানের কথা জানিয়েছেন। তবে তৃণমূল পর্যায়ে কোথাও কোথাও না ভোটের পক্ষে বক্তব্য ও প্রচার দেখা যাচ্ছে, যা নিয়ে দলটির ভেতরেই বিভ্রান্তি তৈরি হয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী ও এনসিপি গণভোটকে নির্বাচনের মূল ইস্যু হিসেবে সামনে আনছে। জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, হ্যাঁ ভোট মানে আমূল সংস্কার, গণহত্যার বিচার এবং ভবিষ্যতে ফ্যাসিবাদ ঠেকানোর অঙ্গীকার। এনসিপিও দেশজুড়ে সংগঠিতভাবে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার জোরদার করছে। এদিকে জাতীয় পার্টি গণভোটে না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, গণভোটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর আরও স্পষ্ট ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। কারণ ওই গণভোটের ফলাফল শুধু একটি সিদ্ধান্ত নয়, বরং দেশের ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামোর দিক নির্দেশনা নির্ধারণ করবে। তাহের আক্তার, রূপালী বাংলাদেশ।